আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আনোয়ার হোসেন। আজ এসএসসি গণিতে কুমিল্লা বোর্ড 2022 সালে ত্রিকোণমিতি অধ্যায় থেকে 8 নং যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব ইনশাআল্লাহ। দেখো, সৃজনশীল প্রশ্নটি এখানে আমি তুলে রেখেছি। ক প্রশ্নে যেটি চাওয়া হয়েছিল, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 5/6 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? তাহলে দেখো, ক নং প্রশ্নের সমাধানে প্রথমেই আমরা যেটি করতে পারি, দেওয়া আছে দিয়ে লিখতে পারি। দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 5/6। এখন দেখো, এখান থেকে আমরা cos স্কয়ার থিটা মাইনাস এই sin স্কয়ার থিটাকে আমরা cos স্কয়ার থিটায় রূপান্তর করে দেব। তাহলে তোমরা নিশ্চয়ই জানো sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা sin স্কয়ার থিটা এর স্থলে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখলাম, সমান এখানে হবে 5/6। এখন দেখো, আমরা ব্রেকেট তুলে দেব। তাহলে এখানে হবে cos স্কয়ার থিটা মাইনাস এখানে হবে 1, এই মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হবে cos স্কয়ার থিটা সমান 5/6। এখন দেখো, এখানে বাম পাশে আমাদের cos স্কয়ার থিটা কয়টি হলো? দুইটি। তাহলে আমরা লিখব 2 cos স্কয়ার থিটা, আর এই মাইনাসের 1 আমরা ডান পাশে নিয়ে যেতে পারি। তাহলে এখানে হবে 5/6 প্লাস এই 1 বা। এখন দেখো, 2 cos স্কয়ার থিটা বাম পাশে হলো, আর ডান পাশে আমরা লসাগু করে দেব। লসাগু হলো 6, তাহলে এখানে হবে 5 প্লাস এখানে হবে 6 বা। এখান থেকে দেখো, আমরা cos স্কয়ার থিটা সমান দেখো লিখতে পারবো কি, এই 2 যেহেতু গুণ আকারে আছে তাহলে এটি নিচে চলে আসবে। নিচে চলে আসলে এখানে হবে 12 আর উপরে হবে কত? 11। তাহলে আমরা cos স্কয়ার থিটা এর মান পেলাম 11/12। এখন আমরা sin স্কয়ার থিটা এর মান নির্ণয় করব। দেখো, আমরা জানি কি sin স্কয়ার থিটা সমান হলো 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা 1 মাইনাস এই cos স্কয়ার থিটা এর মান হলো দেখো 11/12। এখানে যদি আমরা লসাগু করে দেই তাহলে লসাগু হলো 12, তাহলে এখানে থাকবে 12 মাইনাস 11 সমান উপরে হবে 1, নিচে হবে 12। এটি হলো sin স্কয়ার থিটা এর মান। এখন আমাদের কাছে কি চেয়েছে? আমাদের কাছে চাওয়া হয়েছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এখান থেকে আমরা যে কাজটি করতে পারি, দেখো cos স্কয়ার থিটা এর উপরে স্কয়ার মাইনাস এখান থেকে লিখতে পারি sin স্কয়ার থিটা এর উপরে স্কয়ার দিতে পারি। তাহলে এই cos স্কয়ার থিটা এর মান দেখো আমরা পেয়েছি কত? 11/12 এর উপরে স্কয়ার মাইনাস, আর sin স্কয়ার থিটা এর মান পেয়েছি 1/12 এর উপরে স্কয়ার। এখন এখান থেকে আমরা বর্গ করে দেব। তাহলে এখানে হবে 121 আর নিচে হবে 144 মাইনাস এখানে হবে উপরে হবে 1, নিচে হবে 144। এখন এখানে আমরা লসাগু করে দিব আবার। তো লসাগু হলো 144, তাহলে এখানে হবে 121 মাইনাস 1। তাহলে এখান থেকে দেখো, উপরে আমাদের কি থাকবে? উপরে থাকবে 120 আর নিচে থাকবে 144। তাহলে উপরে হবে 120 আর নিচে হবে 144। একে আমরা 24 দিয়ে কাটাকাটি করতে পারি। দেখো, তাহলে উপরে হবে কত? 5 আর নিচে হবে 6। এটি হলো ক নং যে প্রশ্নটি রয়েছে সেই ক নং প্রশ্নের সমাধানে আমরা প্রথমে লিখব দেওয়া আছে। দেখো, এ এবং বি আছে, তাহলে উদ্দীপকে দেখো আমাদের দেওয়া আছে। দেখো, আমরা উদ্দীপক থেকে লিখতে পারি দেওয়া আছে কোসেক 2c সমান a এবং cot
2c সমান b। এখন আমাদের দেখা আছে a প্লাস b বাই a মাইনাস b সমান 2 প্লাস রুট ওভার 3 বাই 2 মাইনাস রুট ওভার 3। এখন এখানে আমরা যে কাজটি করব, a এবং b এর জায়গায় আমরা মান বসিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a এর জায়গায় আমরা লিখতে পারবো, দেখো কোসেক 2c, প্লাস b এর জায়গায় লিখতে পারবো কট 2c, আর নিচে দেখো একইভাবে কোসেক 2c মাইনাস কট 2c সমান, উপরে হলো আমাদের 2 প্লাস রুট ওভার 3 আর নিচে হলো 2 মাইনাস রুট ওভার 3। এখান থেকে আমরা যোজন বিয়োজন করে দেব। তাহলে যোজন বিয়োজন যদি করে দেই তাহলে আমরা লিখতে পারবো, দেখো এখান থেকে আমরা লিখতে পারবো কোসেক 2c প্লাস কট 2c, আর লব যোগ হর, তাহলে হর হলো কোসেক 2c মাইনাস কট 2c বাই এখানে হবে লব বিয়োগ হর, তাহলে বিয়োগ হর, হর হলো কোসেক 2c মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে কট 2c সমান, সমানের ডান পাশে থাকবে দেখো লব হলো 2 প্লাস রুট 3 প্লাস হর হলো 2 মাইনাস রুট 3, আর এখানে নিচে হবে লব বিয়োগ হর। তাহলে যোজন বিয়োজন করে দিলাম, লব যোগ হর আর নিচে করেছি আমরা লব বিয়োগ হর, এটি হলো যোজন বিয়োজন। এইখান থেকে দেখো কট এবং কট চলে যাবে আর নিচ থেকে দেখো কোসেক এবং কোসেক চলে যাবে, এখানে রুট 3 চলে যাবে, 2 এবং 2 চলে যাবে। তাহলে বাকি কি থাকবে, তাহলে বাকি উপরে দেখো উপরে থাকবে 2 কোসেক 2c আর নিচে হবে 2 কট 2c সমান, উপরে দেখো উপরে হবে 4 আর নিচে হবে রুট 3 অর্থাৎ 2 রুট 3। এখন আমরা এখানে এই 2 এবং 2 কেটে দিতে পারি, এই 2 দিয়ে 4কে কেটে দিতে পারি, তাহলে এখানে হবে 2। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো উপরে কোসেক 2c আর নিচে হলো কট 2c সমান, উপরে হলো 2 আর নিচে হলো রুট ওভার 3। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যে কাজটি করব, আমরা জানি কোসেক থিটা, এই 2c কে কিন্তু থিটা বিবেচনা করতে হবে। তাহলে কোসেক থিটা সমান আমরা জানি 1 বাই সাইন থিটা, তাহলে আমরা উপরে লিখতে পারবো 1 বাই সাইন 2c, এবং কট থিটা সমান আমরা জানি কস থিটা বাই সাইন থিটা, তাহলে কস 2c বাই সাইন 2c সমান, ডান পাশে আমাদের 2 বাই রুট 3, ডান পাশে আছে 2 বাই রুট 3। এখন দেখো এই ভগ্নাংশের নিচে হরে আছে সাইন 2c, এখানেও আছে সাইন 2c, তাহলে এটি আমরা যদি এই ভগ্নাংশকে এই ভাগ চিহ্নকে গুণ দিয়ে উল্টিয়ে দিই তাহলে চলে যাবে, তাহলে এখানে থাকবে উপরে 1 আর নিচে থাকবে cos 2c সমান হলো 2 বাই রুট 3। এখন দেখো এখান থেকে আমরা যে কাজটি করতে পারি, দেখো বিপরীতকরণ করে দিতে পারি। তাহলে বিপরীতকরণ করে দিলে এখানে হবে cos 2c আর এখানে হবে রুট ওভার 3 উপরে চলে যাবে, 2 নিচে চলে আসবে, বা এখন দেখো cos 2c সমান, এখন দেখো cos কত ডিগ্রির মান, রুট 3/2, cos 30 ডিগ্রির মান, তাহলে আমরা এখানে cos 30 ডিগ্রি লিখব। এখন উভয় পক্ষ থেকে আমরা cos বাদ দিয়ে দিতে পারি, তাহলে এখানে থাকবে 2c সমান 30 ডিগ্রি। এখন 2 দিয়ে যদি আমরা 30 ডিগ্রিকে ভাগ করে দেই তাহলে এর মান কত পাবো, এর মান পাবো 15 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব c সমান 15 ডিগ্রি। দেখো c এর মান চাওয়া হয়েছে, এটি হলো খ নং যে প্রশ্নটি রয়েছে
সেই খ নং প্রশ্নের সমাধানে আমরা দেওয়া আছে থেকে দেখো এখানে পি লাগবে আমাদের। উদ্দীপকে দেখো পি দেওয়া আছে cos থিটা সমান পি, তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে cos থিটা সমান পি, এবং প্রশ্নের মধ্যে দেওয়া আছে 4p স্কয়ার মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু পি প্লাস √3 সমান 0। এটা সমাধান করতে হবে, যেখানে থিটার মান হবে 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ থিটা সূক্ষ্মকোণ হবে। তাহলে এখানে দেখো আমরা এই লাইন থেকে আমরা যেটি করতে পারি, পি এর জায়গায় মান বসাবো, তাহলে এখানে হবে 4 cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3, পি এর জায়গায় হবে cos থিটা প্লাস √3 সমান 0। এখন বা 4 cos স্কয়ার থিটা, এখন এই cos থিটা দিয়ে আমরা একে গুণ করে দেব, তাহলে দেখো এখানে হবে মাইনাস 2 cos থিটা, 2 cos থিটা, প্লাসে মাইনাসে মাইনাস 2√3 cos থিটা, আর এখানে হলো √3, ডান পাশে হলো 0। বা এখন আমরা কমন নিব, এই দুই অংশ থেকে কমন নেব এবং এই দুই অংশ থেকে কমন নেব। তাহলে এখানে দেখো আমরা কমন 2 cos থিটা নিতে পারি, তাহলে এখানে থাকবে 2, যেহেতু কমন মানে ভাগ করা, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 থাকবে, আর cos থিটা থাকবে, এখানে থাকবে -1, যেহেতু 2 cos থিটা আমরা কমন নিয়েছি। দেখো মাইনাস, এখান থেকে কি কমন যায়, এখান থেকে √3 কমন যায়, তাহলে এখানে থাকবে 2 cos থিটা, মাইনাস কমন নিয়েছি, তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে হবে 1 সমান 0। এখন আমরা যেটি করতে পারি, এই দুই অংশ থেকে মাইনাস চিহ্নের আগে এবং পরের অংশ থেকে আবার কমন নিতে পারি 2 cos থিটা -1, আর এখানে কি থাকবে তাহলে 2 cos থিটা মাইনাস √3 সমান 0। এখন একাধিক রাশির গুণফল 0 হলে এরা আলাদা আলাদাভাবে 0 হতে হবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব হয় 2 cos থিটা -1 সমান 0, বা 2 cos থিটা সমান 1, বা cos থিটা সমান হাফ, যেহেতু 2 গুণাকার আছে এটা নিচে চলে আসবে, বা এখান থেকে আমরা লিখতে পারি cos থিটা সমান cos, এখন cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হলো হাফ, তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা cos বাদ দিয়ে দিই তাহলে থিটা সমান 60 ডিগ্রি পাবো, থিটা সমান 60 ডিগ্রি। অথবা দেখো এখানে কি থাকবে 2 cos থিটা মাইনাস √3 সমান 0, তাহলে এখান থেকে আমরা দেখো √3কে আমরা ডান পাশে নিয়ে যেতে পারি, তাহলে এখানে থাকবে 2 cos থিটা সমান √3, বা এখান থেকে আমরা cos থিটা সমান √3/2 লিখতে পারি, বা বাম পাশে আমাদের cos থিটা আছে, ডান পাশে আমাদের cos থিটা লিখতে হবে, cos লিখতে হবে। এখন cos কত ডিগ্রির মান √3/2, cos 30 ডিগ্রির মান হলো √3/2। এখন উভয় পক্ষ থেকে cos যদি বাদ দিই তাহলে থিটা সমান 30 ডিগ্রি, তাহলে আমরা কি পেলাম, অতএব নির্ণেয় মান থিটা সমান 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এই দুটি মান আমরা পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ। যদি কোনো জায়গায় না বুঝে থাকো তাহলে এই ভিডিওর কমেন্টসে আমাকে জানাবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।